বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমন একটি তাৎপর্যপূর্ণ জায়গায় আজকে এসেছি এবং এই যে মাজারটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো নবীগঞ্জ কদম রসুল দরবার শরীফ। আপনারা জানেন এই দরগার শরীফের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। একই সাথে প্রায় 700 বছর পুরনো এখানের এই ইতিহাস ঐতিহ্য। এখানে আমরা আজকে আপনাদেরকে জানাবো নবীগঞ্জ কদম রসুলের তাৎপর্য এবং গুরুত্ব ও ইতিহাস ঐতিহ্য। কদম রসুল দরবার শরীফে নবীজির পদচিহ্নের প্রতিস্থাপনের একটি ইতিহাস রয়েছে। ইশাখার আমলে সাধক হাজী নূর মোহাম্মদ আরাবি এই মূল্যবান কোষ্ঠী পাথরে খচিত পায়ের ছাপটি জঙ্গলের মধ্যে তার স্ত্রীকে নিয়ে মাথার উপরে বহন করছিলেন। এমন সময় জঙ্গলে আলো দেখতে পেয়ে ইশাখা তার দলবল সঙ্গে নিয়ে জঙ্গলে প্রবেশ করে নবীজির পদচিহ্নটির কথা জানতে পারেন। এরপর এটি তিনি নবীগঞ্জ এলাকার একটি উঁচু টিলায় প্রতিস্থাপন করেন এবং এরপর থেকেই এই নবীগঞ্জ দরগার শরীফটি প্রতিষ্ঠা লাভ করে এবং দিনে দিনে বিভিন্ন জায়গায় এর সুনাম ছড়িয়ে যায়। শুধু তাই নয়, এখানে এই নূর মোহাম্মদ আরাবিয়ার সাথে বিভিন্ন দেশ থেকে প্রায় 62 জন কিন্তু আল্লাহর ওলিরা এখানে এসেছেন। দাঁড়িয়ে আছি এই কদম রসুল দরবার শরীফ যিনি প্রতিষ্ঠা করেছেন এবং এই কদম মোবারকটি সংগ্রহ করে এখানে নিয়ে এসেছেন সেই নূর মোহাম্মদ সাহেবের এই মাজার শরীফটি তার, এবং এখানেই তিনি শায়িত আছেন। আমাদের সাথে রয়েছেন মাসুদ ভাই, এই দরগা শরীফের যিনি খাদেম রয়েছেন, তিনি আমার সাথে রয়েছেন এবং তিনি আমাদেরকে এখানে এই দরগা শরীফের যিনি প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে এই কদম রসুল নামকরণ করা হয়েছে এবং এই কদম মোবারকটি যিনি সংগ্রহ করে এখানে প্রতিস্থাপন করেছেন, তার কিন্তু মাজার শরীফ এটি। এবং আরেকজন সাহাবীও এখানে শুয়ে আছেন, যিনি এখানে দীর্ঘদিন যাবৎ এখানে দায়িত্ব পালন করেছেন। তো সর্বোপরি এই মাজার শরীফটি অর্থাৎ এই যে কদম রসুল দরগা শরীফটি অনেক তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে এবং সেগুলো বিশদ বিবরণ আমরা পরবর্তীতে অর্থাৎ পর্যায়ক্রমে আপনাদেরকে দিতে পারবো। সবশেষ যেটা আমরা আসলে এখানে এসে অনুধাবন করেছি, এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্নটি অর্থাৎ কদম রসুল যে নামকরণের যে সার্থকতাটি, সেই সার্থকতাটি দেখার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে এসে এই পদচিহ্নটি পরিদর্শন করে থাকেন। তো সর্বোপরি আমাদের বাংলাদেশের মানুষ অর্থাৎ আমরা এই দেশ মুসলমানদের দেশ,